আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি, কিন্তু আমার যেহেতু অ্যাজমা প্রবলেম, তো শীত আসার পর থেকে একটু বেশি ঠান্ডা লাগছে। তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এখানে দেখেন কবুতরের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং ইতিমধ্যে তো আমি অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি, এবং এর মধ্যে ওদের মা বাবা আবার ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। দুইটা ডিম দিয়ে খুবই ভালোভাবে ওরা তা দেয়, এবং ওদের বাচ্চাগুলা কিন্তু এখনও ভালোভাবে উঠতেই পারে না। মানে 1 মাস হয়ে গেছে কিন্তু এখনও ঘর থেকে বের হয় না। তো সেই কারণে ওরা ওখানেই ডিম দিছে, বাট ওর বাচ্চাগুলা ওই ঘরেই থাকে, ওরা ডিমকে কিছু করে না। তো এখানে আমার এক পেয়ার আছে, দেখেন আমি দেখাইছিলাম ওর বাচ্চাগুলা খুবই ছোট ছোট। ওরাও 2জন ডিম দিছে, বাট যেটা প্রবলেম হয়েছে ওদের বাচ্চাগুলা মানে আগের যেই বাচ্চা, তো যেটা বলছিলাম যে আগের যে বাচ্চাগুলো হয়েছে, এখন যেহেতু মানে শীত শীত পড়ছে, তো এখন দেখতেছি খরগোশের শরীরে অনেক ফোট বের হয়েছে। ওই বাচ্চাগুলোর অনেক খারাপ অবস্থা, ফোট বের হয়ে অবস্থা ভরে গেছে। তো আমি ট্রাই করতেছি ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আমি তো ওইভাবে কিছু জানি না, তো ভেটের কাছে গেছিলাম। ভেটের কাছে কী কী সমস্যা হচ্ছে ওইগুলো আসলে বলার পরে উনি আমাকে কিছু পরামর্শ দিলে ওই অনুযায়ী ওদের ট্রিটমেন্ট চলছে। দোয়া করবেন যাতে ওরা খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে দেখেন আমার র্যাবিটগুলো আছে, র্যাবিটগুলোও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে দেখেন। আর র্যাবিটগুলো যেহেতু একসাথেই থাকে, ছেলে মেয়ে ওরা একই সাথে থাকে, আসলে কবে ওদের বেবি হবে এটা আসলে আমার জানা নাই। তো আশা করছি খুবই তাড়াতাড়ি ওদের বেবি হবে। তো আসলে এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন পর্যন্ত ওদের কোনো রকম আমি বুঝছিলাম না যে কোনো বাচ্চা টাচ্চা হবে কি না। তো তারপরেও আমি যেহেতু আগেও আমি খরগোশ পালতাম, তো জানি যে এই শীতের ভিতরে বেবি হওয়ার সম্ভাবনাটা বেশি। গরমের সময় সাধারণত ওদের বাচ্চা হয় না। তো সেই কারণে আমি একটা আমার খাঁচা আছে, খাঁচা দিয়ে রাখছি, কারণ ওটা নেস্ট বক্স হিসেবে কাজ করে। আমার আগের খরগোশগুলোকেও আমি দিছি, অনেক ভালো কাজ করে নেস্ট বক্স হিসেবে। ওর ভিতরে কিছু খড়কুটো দিলে দেখা যায় ওরা ওর ভিতরে বাচ্চা দেয়। তো এখানে দেখেন ওরা এই এই খরগোশ বলছি, সরি, এই কবুতরের কথাটা যেটা বললাম, ওর বাচ্চাদের অবস্থা খুবই খারাপ, কিন্তু ওর বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওরা আবার ডিম দিছে, ডিমে তা দিচ্ছে, আর এবং বাচ্চাগুলোকেও ওরা খুবই ভালো যত্ন নেয়। আমার এখানে একটা কবুতর আছে যে খুবই খারাপ, মানে এত জঘন্য ওই কবুতর, মানে কি বলবো, মানে একদম খুবই খারাপ কবুতরটা। ওর বাচ্চার 1 মাস হয়ে যাওয়ার পরই ওর বাচ্চাকে খুবই মার দেয়, ঠুকানো শুরু করে। তো খুবই খারাপ লাগে এটা। কিন্তু অন্যান্য কবুতর ওর বাচ্চার খুবই যত্ন নেয়, এবং ওরা ইতিমধ্যে যেহেতু ডিম দিয়েছে তারপরে ওর বাচ্চাগুলোকে কিছু বলে না, ওর বাচ্চা ওদের কাছে থাকে, ওরা কিছু বলে না। আর ওই বেয়াদব কবুতরটা ওর বাচ্চাকে সেই ঠুকায় মোকায় অস্থির করে ফেলায়। দেখেন এখানে কিভাবে খাওয়াচ্ছে মা কবুতর আসে, ওরা খুবই যত্ন নেয় আলহামদুলিল্লাহ। আর এখন শীতের সময় জানি না পশু পাখির বেশি রোগ বালাই হচ্ছে। তো আপনারা যদি কিছু জেনে থাকেন কিভাবে কবুতরকে ট্রিটমেন্ট দেওয়া লাগে, এই কবুতরের ফোট বের হয়েছে যেটা গোটা গোটা বের হয়ে গেছে, তো কিভাবে কি দেওয়া লাগে, আমি তো আপাতত পটাশ দিচ্ছি, এবং কি কি মেডিসিন খাওয়ানো লাগবে যদি আপনারা জানেন আমার প্লিজ কমেন্ট সেকশনে বলবেন। কারণ কবুতর কিন্তু এরকম মারা যায়, তো আমি চাচ্ছি না যে আমার কোনো কবুতরের বাচ্চা মারা যাক। সবাই দোয়া করবেন প্লিজ, এবং কিছু জেনে থাকলে প্লিজ কমেন্ট সেকশনে বলবেন। এখানে সকাল সকাল আমি কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি, সবগুলো কবুতর আছে দেখেন। আমাদের কবুতর কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগের করার, তো এখানে যেই বাচ্চাগুলোকে নিচে দেখাচ্ছি এগুলা তো বড় বড় কবুতর, আর যেই বাচ্চাগুলো দিয়েছিল সেগুলোও বড় হয়ে গেছে, এবং অলরেডি আরও আমার 2টা কবুতর ডিম পেড়ে অবশ্য ওদের ডিম থেকে বাচ্চাও ফুটছে। তো যেই কবুতরটা আমার একটা ডিম দেয় ওরও বাচ্চা ফুটছে, আবার এই সাদা হোয়াইট কালার সামনে যে কবুতরটা দিচ্ছেন ওদেরও 2টা বাচ্চাই ফুটছে আলহামদুলিল্লাহ। তো মানে কবুতর, তারপরে আবার 2টা কবুতর অলরেডি ডিম দিয়ে ডিমের উপর বসে আছে, আরও 4টা ডিম ফুটবে। মানে কবুতরকে ভালো ভালো ডায়েট দিলে এবং ভালো খাবার খাওয়ালে কবুতর এত পরিমাণে ডিম দেয়, মানে এটা ভাবনার বাইরে। প্রচুর ডিম দেয় এবং খুবই তাড়াতাড়ি আপনার বাসায় কবুতর একদম ভরে যাবে, এরকম একটা অবস্থা। তারপরে তো টেনশনে আছি আমি। আগে খুবই এক্সাইটেড থাকতাম যে কবুতর ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আর এক্সাইটমেন্ট ওইরকম কাজ করে না, কারণ কবুতরগুলোর বাচ্চার যে অবস্থা হয়েছে দেখলাম। সবগুলো বাচ্চার হয়নি, 3টা বাচ্চা সুস্থ আছে, কিন্তু 2টা বাচ্চার অবস্থা খুবই ভয়াবহ।
এই বাচ্চাটার দেখেন বাবা মার কোনো কারোর কিন্তু এরকম মাথায় এরকম খোপা নেই, কিন্তু ওর খোপা হয়েছে আলহামদুলিল্লাহ, কি সুন্দর দেখেন। এবং এইবারের বাচ্চাটাও একদম ফুল ওর বাবার ওপরই গিয়েছে, সে একদম কালার ওর বাবার মতো, সাদা এবং ব্রাউন কালার মিক্স, খুবই সুন্দর। কিন্তু মাথায় এই খোপা পেয়েছে, আই থিঙ্ক কোনো জেনেটিক কারণে হয়েছে, ওর বাবার মধ্যে বা মায়ের ভিতরে এই জিনটা আছে, সেই কারণে আই থিঙ্ক এরকম হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন সবাই দোয়া করবেন আমার কবুতরগুলো যেন সুস্থ হয়ে ওঠে। কবুতরগুলো আমার কবুতর এত ফেভারেট, কিন্তু কবুতরের এরকম যে কোনো প্রাণীরই যেরকম রোগ টোগ হলে খুবই মনটা খারাপ থাকে, ভালো লাগে না, ওদের কষ্টও দেখা যায় না। তো আমার সবচেয়ে ফেভারেট হলো এই বাচ্চাটা ফেভারেট হলো, মানে কি সুন্দর, খালি দেখেন, জাস্ট লুক অ্যাট হিম, ওর কালারটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন তো ফুল বড় হয়ে গেছে, ওরাও আস্তে আস্তে বের হচ্ছে, হালকা হালকা বের হয় ঘর থেকে, কিন্তু প্রপারলি বের হয়ে ওরা ওড়িয়ে এখন আর করে না, ভয় পায় একটু বাইরের পরিবেশ। তো বাবা মা যখন বের হয় মাঝে মাঝে দেখা যায় 2-3 মিনিট থেকে আবার ঢুকে পড়ে রুমের মধ্যে। তো দেখেন এখানে ওর আর একটা সিবলিং, ওর কি সুন্দর দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে কবুতর আমাদের বাসায় এখন অনেক হয়ে গেছে, প্রায় 15-17টার মতো কবুতর তো আছেই, তারপর আরও 3টা বাচ্চা ফুটছে, তাহলে বোঝেন 20টা কবুতর অলরেডি হয়ে গেছে। কয়টা কবুতর ছিল? 10টা কবুতর, মানে 8টা কবুতর কেনা হয়েছিল, তার মধ্যে এই কয়েক মাসের মধ্যে এত কবুতর হয়েছে। মানে জাস্ট ইম্যাজিন করেন ওরা কত তাড়াতাড়ি ওদের বংশবৃদ্ধি হয়। এবং শুধুমাত্র এটা হয়েছে আমাদের খাওয়ানোর জন্য, কারণ আমার পাশের বাসারও তো কবুতর আছে, আমরা তো ওনাদের দেখি, ওনারা কিন্তু অত খাবার দেয় না, কিন্তু আমরা সবসময় খাবার দিতেই থাকি। এবং আমাদের ওই বাসার আন্টিই বলে যে আপনারা কবুতরকে এত খাবার দেন। আর এখানে দেখেন, জাস্ট আমি সারপ্রাইজ হয়ে গেছি, কারণ এই বাচ্চাগুলা আমি যেদিন দেখছি, এই ভিডিওটা যেদিন করছি, ওরা অলরেডি 1 দিন ওদের বয়স হয়ে গিয়েছে, কারণ আমি আসলে দেখছিলামই না যে ওরা কবে হয়েছে। জাস্ট দেখেন, খরগোশের বাচ্চা হয়েছে আমার, 3টা বেবি হয়েছে আলহামদুলিল্লাহ, 3টায় অনেক অনেক হেলদি হয়েছে। দেখেন কালার কম্বিনেশনটা একদম ওদের বাবার ওপরই গেছে, মায়ের মতো একটাও হয় নাই, সাদা কালো মিক্স হয়েছে সবাই, ওর বাবার মতো একদম। তো এখানে আমি যেটা করছি সেটা হলো বাচ্চাদের আসলে বাচ্চা এবং ওর মাকে সহ আলাদা করে নিয়ে যাব, কারণ সচরাচর দেখা যায় মা এবং বাবাকে আবার একসাথে বাচ্চাদের কাছে রেখে দিলে মানে মা খরগোশ আবার প্রেগনেন্ট হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে এই বাচ্চাগুলোকে আর অত ভালোভাবে দুধ দিতে পারবে না, দুধ শুকায় যাবে, তখন গিয়ে আবার একটা সমস্যা, এই বাচ্চাগুলো বাঁচানো সম্ভব হবে না। তো সেই কারণে দেখেন বেবিগুলো কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। এদের আপডেট দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।